ওয়েলকাম ফ্রেন্ডস, শর্টস নাম্বার 3। এখানে আমরা করছি ফরেন ফ্রেজ। কয়েকটা ইম্পর্টেন্ট ফরেন ফ্রেজ আমি তোমাদের বলে দিচ্ছি। নাম্বার 1, ডলচে ফার নিয়ন্তে। দেখো, এগুলো যেহেতু ফরেন ফ্রেজ, এগুলো উচ্চারণগুলো একটু আলাদা। ডলচে ফার নিয়ন্তে এর মানে হচ্ছে সুইট আইডেলনেস, অর্থাৎ মধুর আলস্য। এক্স ক্যাথেড্রা এর অর্থ হলো অথরিটেটিভ, অর্থাৎ যেটা প্রামাণ্য। 3 নম্বরে আছে দেখো, নেম কন এর মানে নো ওয়ান কন্ট্রাডিক্টিং, অর্থাৎ সর্বসম্মতিক্রমে। মিউটেটিস মিউট্যান্ডিস এর অর্থ নেসেসারি চেঞ্জেস বিং মেড, গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো করার পর, এরকম অর্থ হয়। নলেন্স ভলেন্স এর অর্থ হচ্ছে উইলি নিলি, অর্থাৎ উইলিংলি অর আনউইলিংলি, ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে। নম ডি প্লুম এর অর্থ হচ্ছে সিউডোনেম, ছদ্মনাম। সিউডোনেমও বলতে পারো, সিউডোনিম বলতে পারো। প্যারি প্যাসুর অর্থ উইথ ইকুয়াল পেস, সমান তালে। সাইনে ডাই, সাইনে ডাই মানে ইনডেফিনেটলি, অনির্দিষ্টকালের জন্য। সাইনে কোয়ানান, সাইনে কোয়ানান মানে হচ্ছে ইনডিসপেন্সেবল কন্ডিশন, অপরিহার্য শর্ত। এই ফ্রেজটা তোমরা জাস্টিসের অ্যাক্ট 1-এ পেয়েছো। আর জাস্টিসের অ্যাক্ট 2-তে আবার এটা প্রথমে তো বলেছেন জেমস হাউ, আর অ্যাক্ট 2-তে আবার এটা মিস্টার কোকসান বলবেন। তখন উনি যেহেতু ভুল উচ্চারণ করেন, মিসকোট করেন, উনি এটাকে বলছেন শাইন, SIGN, শাইন কুয়ানানি, NONNE। 10 নম্বর আছে ভিজা ভি, যার অর্থ অপোজিট টু, মুখোমুখি। আর লাস্ট আছে প্রাইমা ফ্যাসি, যার অর্থ অন দ্য ফার্স্ট ইমপ্রেশন, অর্থাৎ প্রথম দর্শনে বা প্রাথমিকভাবে বা মুখ্যভাবে। তো ফ্রেন্ডস, এই ছিল কয়েকটা ফরেন ফ্রেজ ইম্পর্টেন্ট। এইভাবেই তোমরা ইডিয়ামসও কিছু করে নেবে, ফ্রেজাল ভার্ব করে নেবে কিছু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিছু করে নিতে পারো, স্পেলিং কিছু দেখে যেতে পারো। যদি বাই চান্স তোমার ভোক্যাব থেকে প্রশ্ন চলে আসে একটা বা দুটো, তখন সেটা যাতে তোমরা করে আসতে পারো। তো দেখা হচ্ছে পরের শর্টসে। অবশ্যই সাথে থেকো আর শেয়ার করো। থ্যাংক ইউ।